আপনারা পুলিশের থেকে যারা আসছে সরকারের দায়িত্ব আছে অঞ্চলের জন্য কাজ করতে। আপনারা দায়িত্ব আছেন, দায়িত্ব পালন করেন। আমি শুধু এটুকু বলি, আমার যে দাবিটি না সেই দাবির কর্তব্য। আজকে অনেক টাকা সরাসরি আপনাদের অফিসারেরা টাকা নিছে, জনগণের থেকে আমরা খাইলাম, আপনারা খাইলাম, কিন্তু জনগণের বিরুদ্ধে কাজ করিবেন না। জনগণের বিরুদ্ধে আপনারা কাজ করবেন না। আপনাদের এসপি জামাতে ইসলামের লোক, তারপরে চাকরি বাণিজ্য থেকে আরম্ভ করি সব কিছুর সাথে আপনাদের এসপি জড়িত। ডিসি কদিন আগে সচিব নিয়োগ দিছে, 25 থেকে 30 লক্ষ টাকা নিচ্ছে। আপনাদের ওসি, এই ওসি একরামে 5 কুকুর, সে আমি বলছি, আমি চিটঙ্গে আমি এসপি লোক কথা বলি, সে আমাদেরকে কোনো সহযোগিতা করে না, কথা বলি। সে একরামের সামসা ডিসি বলাইছে না, হালাল তারা বলাইছে। আপনাদের ডিসি এসপির বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আর এখানে ওসি রবিউল একটা আসামি ধরি আমার বিরুদ্ধে টাকা লাগাই দিই, বেয়াদবি করে রবিউলের কার নির্দেশে ছাই দিছে। এবং রবিউল এখানে মাদকের সাথে জড়িত। সেই মাদকের সে এজেন্ট যারা আছে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের থেকে টাকা পয়সা নেয়। এটা হইল রবিউলের চরিত্র। আমি আন্দোলন করতেছি আজকে আপনাদের পক্ষে। একটা পুলিশ সারা জীবন চাকরি করি 5-7 লাখ টাকা পাইব। আজকে একরাম চৌধুরী একটা পুলিশ নিয়োগ দিতে আপনাদের এই এসপি সহ তারা 5 লাখ টাকা 7 লাখ টাকা লোক। এটা যদি মিথ্যা কথা বলি, এই তোমরা বলিও না, গোয়েন্দা সংস্থা আছে, আপনারা খবর লোক 5-7 লাখ টাকা একটা পুলিশ, সাধারণ পুলিশ, এরা কি তাদের সারা জিন্দিগি এই টাকা ইনকাম করতে পারিব? এটা একরাম চৌধুরীরা লয়, নিজামাতা ইরা লয়। আমি এটার বিরুদ্ধে আন্দোলন, আমি আন্দোলন করতেছি তাদের অপরাধ, টেন্ডার রাজনীতি, তারপরে অস্ত্র। এই একরাম চৌধুরী অস্ত্র আপনারা দেখছেন, এই যে সম্মেলনের সময় সেখানে সে অস্ত্র বাইর করছে তার ছেলের সহ। তারপরে শৈল্য অস্ত্র বার করছে, শৈল্য তার প্রতিপক্ষ, ঠিক আছে, শৈল্য অস্ত্রধারী, মোহাম্মদ আলী অস্ত্রধারী তার প্রতিপক্ষ, ঠিক আছে, সে অস্ত্রধারী। আমি কোন অস্ত্রধারীর পক্ষে নাই, অস্ত্রধারীর বিরুদ্ধে আমি আন্দোলন, আমি অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আপনাদের ওসি এবং রবিউল তাদের কর্মের শৈথিল্যতার জন্য একটা হেফাজতের 2টা লোকের আমি দড়ি দিছি, তারা 54 চালান দিচ্ছে। সেখানে এভিডেন্স আছে, আপনারা দেখেন, যদি ট্যাবটা শুনেন আপনাদের কাছে আছে, যে লেখছে সরকার ইয়ের জন্য, ইসলামের জন্য কোনো টাকা খরচ করে, টাকা খরচ করে আলেম ওলামারা, আবার তাদেরকে জঙ্গিরা। এই কথাটা বলছে কিনা আপনাদের কাছে আছে। তারপরে বলছে হিন্দু ধর্মের দরকার নেই, ওনাদের কাছে আমার চাইতে বেশি আছে। হিন্দু ধর্মের কোন হাফেজ নাই, অন্যান্য ধর্মের কোন ভিত্তি নেই। এটা আপনি বলেন, আপনি তো এসপি সার্কেল নিয়ে এডিশনাল, আপনি বলেন যে তারা যে বক্তৃতাটা দিচ্ছে তারা কি এটা ধর্মীয় উস্কানি দিয়ে নাই? সেখানে 54 তাদেরকে সালাম দিচ্ছে, এই ওসি টাকা খাই, ওসি আর রবি বলছে যে সারা বিশ্বে শুধু মুসলমান মারে, হিন্দু অন্য সম্প্রদায়ের লোক মারে। তারা বক্তৃতা এখানে করছে, আমি দরিয়া নিয়ে দিচ্ছি, 54 সালাম দিয়ে ছায় দিচ্ছে। এখন আমার বিরোধিতা করার জন্য এই হেফাজতে, যে হেফাজতে কোটি কোটি টাকা দিয়া শাপলা চত্বরে আপনার দখল করছে, কোরআন শরীফ পৌঁছে, আপনাদের পুলিশ ফাঁড়িতে হামলা করি এই হেফাজতেরা পুলিশ মারছে, মারে নাই।
আপনারা বলবেন না, ঠিক আছে, পুলিশ মারছে। এই হেফাজতের লোকের পক্ষে আজকে নোয়াখালীর অপরাজনীতির হোতা একরাম, তারপরে নিজাম আজাদি, এরা তাদেরকে নিয়ে আমার বিরুদ্ধে কালিয়া মসজিদে মিছিল করেছে। ভালো কথা, আইন শৃঙ্খলা করেছি, আপনারা এখানে থাকেন। আমার বাইরে কোনো গণ্ডগোল যদি বিশৃঙ্খলা হয় আমাদের দায়িত্ব কিছু একটা দিলেও কেউ মানে আমি রাজনীতি করি। আমি আপনাদের এখানে অবস্থান ধর্মঘট করছি ওই দিন রাত্রে, পরশু দিন রাত্রে আপনাদের থানা ভাই একটা ইট করছে, জিজ্ঞাসা করেন, আমি চতুর্দিকে লোক দিচ্ছি। আমার আপনাদের বিরুদ্ধে আমার আন্দোলন অপরাজনীতি, আর যারা অপরাজনীতিকে সহযোগিতা, এই হেফাজতের আপনার এসপি এ পারমিশন দিচ্ছে আমার বিরুদ্ধে মিছিল করে, আপনাদের ডিসি এ পারমিশন দিচ্ছে মিছিল করে। এটা আপনাদের কাছে আমার অভিযোগ, এটা পুলিশ করতে পারবে। আমি যে কোনো জায়গা থেকে তো আমাকে সহযোগিতা করতে হবে। আমার নেত্রীর সাথে আমার কথা হয়েছে, ও কারণে জনগণের ভূমিকা চালাই আসে থাকেন সুন্দর মতো পরিবেশ, আর চা নাস্তাও করেন যদি প্রয়োজন হয় সব, ঠিক আছে। নিজেই আসছেন আমাদের সাথে, ওনাদের কথা বলছেন, ওনারা যেভাবে ভালো আমরা এটা গ্রহণ করি। রাজনৈতিক বক্তব্য নিয়ে আমাদের কোনো বক্তব্য না। আজকে গলা রাখো।